আসসালামু আলাইকুম। আজ আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। 1 নম্বর এমসিকিউটা আমরা দেখি। 1 নম্বর বলতেছে নিচের কোনটি সঠিক। আমরা জানি কেবলমাত্র কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থেটা দিলে প্লাস হয়ে যায়, তাইলে এইটা হবে সঠিক। কজের ক্ষেত্রেও একই কথা, কজ মাইনাস থেটা হইল কস থেটা। ওকে, আর বাকিগুলো কিন্তু প্লাস হবে না, এই সবগুলো মাইনাস হবে। আচ্ছা, এরপরটা যদি আমরা দেখার চেষ্টা করি, 2 নাম্বার দেখো, এইগুলো আমরা খুব সহজে ক্যালকুলেটরে করতে পারি। ঠিক আছে, কিভাবে করব আমি যদি একবারে বলি, তোমার এই যে ট্যান, একটু খেয়াল করবা, এখানে আমাদের 19 পাই/2, তার মানে 19 × 90, ঠিক আছে, মাইনাস পাই/6 মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে বসাই দাও, ডাইরেক্ট উত্তর চলে আসবে। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে তোমার যেন মুড ডিগ্রিতে থাকে। ঠিক আছে, মুডটা যেন ডিগ্রিতে থাকে, ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, আর রেডিয়ানে দিলে তখন তুমি পাই দিতে পারবা। তাহলে দেখো এটার ভ্যালু চলে আসবে √3। ঠিক আছে, এরপরে খেয়াল করো, আমরা যদি চিন্তা করি কস -12/13, আর আমাদের যে ট্যান থেটার ভ্যালু বের করতে হবে, এটা পাই থেকে 3π/2 এর ভিতরে। ঠিক আছে, তার মানে পাই থেকে 3π/2 এর ভিতরে যদি বলি, এটা আমাদের পাই আর এ হলো 3π/2, তার মানে আমাদের থার্ড কোয়াড্রান্টে ভ্যালু বের করতে হবে। তাহলে থার্ড কোয়াড্রান্টটা কার কোয়াড্রান্ট? অবশ্যই ট্যানের কোয়াড্রান্ট। তাহলে ট্যানের কোয়াড্রান্টে ট্যানের মান কি হবে? প্লাস হবে। তাহলে এই দুইটা যে কোনো একটা হবে। এখন কথা হলো কোনটা হবে। তাইলে দেখো, আমি যদি কজের কথা চিন্তা করি, তাহলে এটা হলো আমাদের ভূমি আর এটা হলো আমাদের অতিভুজ। অতিভুজ। আর আমরা জানি ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে ভূমি নিচে হবে। তাহলে ভূমির ভ্যালু কত? 12। তাহলে এই যে 12 নিচে এটাতে আছে, তাহলে এটা সঠিক। ওকে, এরপরটা চিন্তা করো, tan θ/2 = 3/4, cos θ কত? এগুলো খুব সহজে করা যায়। এটা আমরা কিভাবে করতে পারি দেখো, tan θ/2 = 3/4, তাহলে এখান থেকে আমি যদি θ/2 এর ভ্যালু বের করি, তাহলে এটা আসে tan ইনভার্স 3/4। আর আমি যদি বলি একবার থেটা, তাহলে থেটা সমান চলে আসে 2 tan ইনভার্স অফ 3/4। ঠিক আছে, তাহলে আমি যদি একবারে cos থেটা বের করতে চাই, তাহলে আমি একবারে ক্যালকুলেটরে দিতে পারি cos 2 tan ইনভার্স অফ 3/4। তাহলে দেখবা যে একবারে ভ্যালুটা চলে আসবে। cos দিয়ে, cos দিতে হবে প্রথমে, তারপর tan ইনভার্স অফ 3/4, 3/4। ঠিক আছে, আর ব্র্যাকেট গুলা ঠিকঠাক করে দিবা, এটা চলে আসবে 4/5। কিন্তু এখানে তো নাই উত্তর, এখানে মনে হয় cos স্কোয়ার চাইবে। ঠিক আছে, এই যে এখানে আমার সম্ভবত আমার মনে হয় cos থেটা না আছে, cos স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে 4/5, তাও তো মেলে না। 2 tan ইনভার্স অফ 3/4। ও, সরি সরি সরি, আমি ক্যালকুলেটরে 2 দিই নাই, দুঃখিত। cos 2 tan ইনভার্স অফ 3/4, আমার ভুল। আচ্ছা, তাহলে এটা 7/25 আসে। ঠিক আছে, 7/25, অর্থাৎ খ নাম্বার। এরপর এটা খেয়াল করো, 5 নাম্বার, সাইন থেটা কস থেটা বের করতে হবে। তাহলে কোন কোয়াড্রান্টে? দেখো পাই/2 আর পাই, আমরা যদি হিসাব করি, এই হলো পাই/2, এই হলো পাই, তার মানে কোন কোয়াড্রান্ট? সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্টে কজের মান কি? মাইনাস, তাহলে কজের মান এখানে দুইটা মাইনাসে আছে, তো যে কোনো একটা হবে। এখন আমরা যদি চিন্তা করি, দেখো এই যে এটা অতিভুজ, আমরা জানি সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, মানে নিচেরটা অতিভুজ, এবং কজেও থাকে ভূমি বাই অতিভুজ, মানে নিচেরটা অতিভুজ হইতে হবে, মানে 5। এই যে এরপরটা খেয়াল করো, কট থেটা সমান 3/4। এখন আমাদের বলতেছে কস থেটা ঋণাত্মক, তাহলে সাইন থেটা কত? তাহলে দেখো আমাদের কট পজিটিভ, আবার কজ নেগেটিভ, তাহলে সাইন কি? আমরা যদি একটু দেখি, দেখো তো, কট থেটা সমান আমরা বলতে পারি কস থেটা বাই সাইন থেটা। তাহলে এখান থেকে আমি যদি সাইন থেটা সমান বলি, সাইন থেটা সমান কট থেটা বাই ট্যান থেটা, কস থেটা, তাই তো নাকি? ও সরি সরি, সাইন থেটা সমান কস থেটা বাই কট থেটা। ওকে, তাহলে দেখো উপরে কিন্তু কস কিন্তু মাইনাস, আর নিচে কট আবার কি? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে সাইন মাইনাস হবে। আর মাইনাসে এখানে কয়টা ভ্যালু আছে? একটাই আছে।
আবার তোমার যদি মাইনাসে 2টা থাকতো তাহলে আমরা ওই লম্ব অতিভুজ ওইটার হিসাব করতাম। তারপরে 7 নাম্বারটা খেয়াল করো, এটাও আমরা শর্টকাটে করব। কিভাবে করব, এখান থেকে যদি আমি এ বের করি, এ হইল tan ইনভার্স অফ 1/√3, তাহলে আমার সাইন 3a লাগবে, তাহলে আমি একবারে বসাইতে পারি সাইন 3a। এ মানে আবার কত, এ যে tan ইনভার্স অফ 1/√3। এই যে এটা একবারে ক্যালকুলেটরে বসাই দিলে চলে আসবে √3। ব্র্যাকেট গুলো ঠিকঠাক দিবা, তাহলে এটার ভ্যালু চলে আসবে 1। এটার ভ্যালু চলে আসবে 1। আবার তুমি থিটার ভ্যালু বের করেও এটা করতে পারতে। এই যে দেখা যাচ্ছে tan a মানে এ কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো? তাহলে এই যে 3 গুণ 30 মানে কত, 90। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1। এটা অনেক জটিলও আসে, এই জন্য আমি এইভাবে বুঝাই দিলাম। এরপরে দেখো এটাও ক্যালকুলেটরে বসাই দাও, এগুলো ডাইরেক্ট ক্যালকুলেটরে করা যায়, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথে ক্যালকুলেটরে বসাই দেওয়া যায়। সাইন -3690 ডিগ্রি, তাহলে এটা চলে আসবে -1। ঠিক আছে, ক্যালকুলেটরে ইউজ করলে সব হয়ে যাবে। 9 নাম্বারটা খেয়াল করো, কট থেটার ভ্যালু দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে হচ্ছে দেখো এটা থার্ড কোয়াড্রান্ট, পাই থেকে কত, এই যে এই হলো পাই, এই হলো 3π/2, তার মানে এটা থার্ড কোয়াড্রান্টে আমার ভ্যালু বের করতে হবে। থার্ড কোয়াড্রান্টে সাইনের মান কি, মাইনাস, তার মানে প্রথমটা হবে না, তাহলে পরের দুইটা অবশ্যই কি হবে, তুমি হিসাব করে দেখতে পারো, একই জিনিস আসবে। এরপরটা দেখো, আমরা যদি হিসাব করি যে এখানে আমাদের এটা কিন্তু ডাইরেক্ট সূত্র দেখাই যাচ্ছে, আমরা যদি 45 প্লাস এক্সট্রা আমি যদি এ মনে করি, তাহলে উপরে 2 tan ইনভার্স অফ এ, নিচে 1 প্লাস tan স্কোয়ার এ, তার মানে এটা কার সূত্র, tan 2 এর সূত্র। কার সূত্র, tan 2 এ। তাহলে tan 2 এ, তাহলে 2 এই যে এখান থেকে গুণ করে দিই এর সাথে, এ সমান ছিল কত, 45 প্লাস এক্স, তাহলে 2a মানে হবে 90 প্লাস 2x। ঠিক আছে, তাহলে আমরা যদি হিসাব করি, দেখো তাহলে আমরা যদি হিসাব করি এখন, ও আমরা মনে হচ্ছে ভুল সূত্র বসাই ফেলছি, কারণ এখানে আমাদের tan এর সূত্রে 1 মাইনাস থাকে। ঠিক আছে, 1 মাইনাস থাকে, কিন্তু আমাদের এইখানে আছে কি প্লাস। ঠিক আছে, তাইলে আমাদের 1 মাইনাসের সূত্রটা একটু দেখতে হবে। আচ্ছা, এটা হলো সাইন 2 এর সূত্র। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা tan 2 এর সূত্রে এখানে মাইনাস থাকে, তাই এটা সাইন 2 এর সূত্র, আমার ভুল হয়েছে এখানে, এটা সাইন 2 এর সূত্র। তাহলে সাইন 2 এ, তাহলে সাইন আমরা বলতে পারি 90 প্লাস কত, 2x। ওকে, তাহলে সাইন 90 প্লাস, তার মানে কি হয়ে যাবে, যেহেতু 90 আছে তাহলে সাইন কজে পরিণত হবে। আর 90 প্লাস এটা কোন কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, এবং সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের মান প্লাস, তাহলে এটা cos 2x হবে। ঠিক আছে, সূত্র একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরটা খেয়াল করো, a প্লাস বি সমান π/4, এখানে আমার cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বি, এটা অবশ্য অপশন টেস্ট করলে হয় না, এ আর বি ভ্যালু ধরলে অবশ্য হয়, ধরে নিয়েও করতে পারি আমরা। আচ্ছা, ধরে নিয়ে করি, দেখি মেলে কিনা। তাহলে আমি ধরো যে বির ভ্যালু ধরলাম 0, দেখি হয় কিনা। বির ভ্যালু 0 ধরলে তাহলে এ হলো π/4, তাহলে এটা কত চলে আসবে, cos স্কোয়ার π/4 মানে 1/√2, তাহলে হাফ, আর cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এটা চলে আসবে -1, তাহলে হাফ -1 মাইনাস হাফ। ঠিক আছে, তো আমরা এইগুলোতেও এর ভ্যালু কত বসাই দেবো, π/4, আর বির ভ্যালু 0, দেখবো যে কোনটা মেলে। তাহলে আমরা একটা একটা করে চেষ্টা করি। প্রথমটায় দেখো 0, এই যে π/4 -0, এটা যদি আমরা বসাই তাহলে দেখো কি চলে আসতেছে, cos π/4 1/√2, 1/√2 হাফ চলে আসে, কিন্তু আমাদের উত্তর কিন্তু -হাফ, তাহলে প্রথমটা মেলে না। দ্বিতীয়টায় যদি আমরা বসাই তাহলে 0 -π/4, এটা কিন্তু মিলে যায়, এই যে 1/√2 -1/√2, -1/√2 গুণে আছে, তাহলে কি হয়ে গেল, -হাফ, এটা হয়। আরো কয়েকটা মিলে কিনা দেখি, এটা মিলবে না কারণ √3 আছে, এটাও মিলবে না কারণ √3 আছে, তাহলে অবশ্যই খ নম্বর। তাহলে এইভাবে তুমি যে কোনো একটা কোণের মান ধরেও কিন্তু প্রুফ করতে পারো সহজে।
এরপরে বলতেছে এ প্লাস বি সমান পাই বাই টু, তাহলে ট্যান এ সমান ট্যান বি, ট্যান এ সমান ট্যান বি অবশ্যই, কারণ এ সমান যদি আমি বলি বি পাই বাই টু মাইনাস বি, পাই বাই টু, এ সমান আমি বললাম পাই বাই টু মাইনাস বি, তাহলে ট্যান এ সমান আমি বলতে পারি ট্যান পাই বাই টু মাইনাস বি, ও সরি কোয়াড বি হয়ে যাবে, সরি কোয়াড বি হয়ে যাবে, ট্যান এ সমান ট্যান বি হবে না, কোয়াড বি হয়ে যাবে, তাইলে এটাও হবে না, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই যে এটা হয়, দেখো লাস্টেরটা হয়, ঠিক আছে, কিভাবে হয়, তাইলে আমি দেখলাম ট্যান এ সমান কোয়াড বি, তাইলে ট্যান এ ইনটু ট্যান বি লিখতে পারি, কোয়াড বি যদি ওই পাশে ভাগে চলে যায় তাহলে ওয়ান বাই কোয়াড মানে কি ট্যান, তাহলে এই পাশে কত থাকে ওয়ান, তাহলে এই যে এটা হয়, ঠিক আছে। এরপরটা দেখো, এটাও আমরা কিন্তু মান ইউজ করে ক্যালকুলেট করতে পারি, আবার তুমি সূত্রও বসাইতে পারো, কি সূত্র, সাইন সি প্লাস সাইন ডি, আবার আমরা মান ইউজ করেও করতে পারি, যেমন এর ভ্যালু আমি ধরলাম যে 0 ডিগ্রি, এর ভ্যালু কত ধরলাম 0 ডিগ্রি, তাহলে বসাই দাও, এই যে এটা আসবে সাইন মাইনাস 30 ডিগ্রি, এই যে, আর এটা আসবে সাইন 150 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি, এটা বের করে আমরা মানটা বের করব। দেখো এটার মান চলে আসছে 0, এটার মান চলে আসছে 0, ও আচ্ছা, তাইলে দেখো তাইলে 0 বসাইলে কিন্তু এই যে এটা আর এটা মিলে যায়, কারণ সাইন 0 ডিগ্রির মানও কিন্তু 0, তাহলে এই দুটোই মিলে, কিন্তু এখন কথা হলো যে আমাদের কোনটা হবে আমরা জানি না, তো 0 বসাইলে তাইলে কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 0 জায়গায় আমরা এখন 30 বসাই দিই, 30 বসাই দিই, তাইলে বোঝা যাবে কত হবে। তাহলে সাইন প্রথমে তো 0 ডিগ্রি, এটা বসানোর দরকার না, এটা বাদ, তাহলে সাইন 180 ডিগ্রি, এটা তো আবার -1 চলে আসে, ও এটাও 0 আসছে, ও তার মানে এর উত্তর সবসময় কি হবে 0 হবে, তুমি থিটা এর যে কোনো ভ্যালু দিলে, তুমি আরো একটা চেক করতে পারো, আমরা 45 চেক করি, 45ও চেক করি, তাইলে এখানে সাইন আসবে 15 ডিগ্রি প্লাস সাইন 195 ডিগ্রি, এটাও 0, আচ্ছা তার মানে এটা সবসময় 0, সাইনে হবে না, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা চেক করতে পারি সবগুলাই। এইবার দেখো এটা কিন্তু সরাসরি সূত্রে পড়ে আছে, 1 মাইনাস টেন স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ার, এটা কস 2 এর সূত্র, কার সূত্র, কস 2 এ, তাহলে কস, দেখো এ মানে পাই বাই 4 প্লাস এক্স, তাহলে 2 এ মানে কত হবে পাই বাই 2 প্লাস 2x, তাহলে কস পাই বাই 2 থাকলে কস কিসে পরিণত হবে সাইন 2x এ পরিণত হবে, এবং পাই বাই 2 প্লাস, এটা কোন কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে কজের মান মাইনাস। এরপরটা দেখো উপরে যেটা করলাম সেটাই আবার এখানে দিছে, তাহলে এটা 0 ডিগ্রি হবে, এটা দেখার দরকার নাই। এরপরে দেখো 1 মাইনাস টেন 25 1 প্লাস টেন 25, তুমি ডাইরেক্ট এটা ক্যালকুলেটারে বসায় অপশন টেস্ট করতে পারো, ক্যালকুলেটারে ডাইরেক্ট বসায় দাও, 1 মাইনাস টেন 25 1, এর অবশ্য যারা ভার্সিটি অ্যাডমিশন করবা তাদের এখানে অনেকগুলো শর্টকাট আছে, ঠিক আছে, তো আমি শর্টকাট বললাম না, কারণ কি তোমার আবার নতুন করে নতুন জিনিস, এই যে এখন তুমি যদি আবার শর্টকাট মুখস্থ করতে চাও তাহলে আরো ঝামেলা, যেহেতু ইন্টারে তোমার ক্যালকুলেটর এলাও, এই জন্য আমি আর শর্টকাট গুলো বলতেছি না, ক্যালকুলেটরের মাধ্যমেই তোমরা করো। তো এটার ভ্যালু যদি আমরা বের করি, এটার ভ্যালু 0.3639 আসে, ঠিক আছে, এই যে এটার ভ্যালু, তাহলে এর ভিতরেও আমাদের চেষ্টা করতে হবে কোনটার ভ্যালু 0.3639 আছে, সবগুলো চেক করো, তাহলে কোয়াড 20 ডিগ্রি তুমি যদি চেক করো, কোয়াড 20 এর ভ্যালু কত আসবে দেখো, কোয়াড 20 মানে কি, কোয়াড মানে কি, আমরা 1/tan20 বলতে পারি ক্যালকুলেটর, তাইলে সেটা কি হয়ে যাবে কোয়াড 20, ঠিক আছে, আমরা এইভাবে চেক করতে পারি, তাহলে এটা চলে আসবে, এটা আসবে না, এটা 2.74 আসবে। তারপরটা চেক করো tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রিও আমরা চেক করতে পারি, তাহলে এটা চলে আসবে, এটাও 2.74, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা tan 20 ডিগ্রি চেক করব এখন, তাইলে এটা চলে আসবে 0.3639, কিন্তু আমি যতদূর জানি cot 70 মানও 1, 1/tan 70 দাও, tan 70 এটার ভ্যালু কিন্তু 1, এদের কিন্তু অপশনে ভুল হয়ে গেছে, এই দুইটা কিন্তু একই উত্তর, ঠিক আছে, তার মানে এই দুইটাই সঠিক, খ ঘ দুইটাই সঠিক। আচ্ছা এরপরে দেখো
17 নাম্বার দেখি। আচ্ছা, এটা কোনটা সঠিক? তাহলে তুমি ডাইরেক্ট এইগুলো সব ক্যালকুলেটরে করতে হবে, কিছু করার নেই। তাহলে তুমি এটা ক্যালকুলেটরে কিভাবে বসাবা সেটা আমি তোমারে বলে দিই। দেখো, 2 sin 75 ডিগ্রি লিখবা আর এই পুরোটারে দিবা স্কোয়ার, এরকম। 2 sin, ব্র্যাকেট দুইটা থাকবে এখানে, যেহেতু ক্যালকুলেটরে দুইটা ব্র্যাকেট আসবে, এরকম বসাই দিবা। তারপরে স্কোয়ার। তাহলে এটার ভ্যালু চলে আসবে, দেখবা 2 + √3/, একদম সিম্পলি চলে আসবে। আর এটা তো আমরা অলরেডি করে শিখলাম, এটা আর একবার চেক করো। 1 + tan30, 1 - tan30, দেখা যাক কত ডিগ্রি আসে। আচ্ছা, এটা আমাদের আসতেছে আচ্ছা 2 + √3, ঠিক আছে। তাহলে আমাদের এখানেও কিন্তু চেক করতে হবে, এখন অপশন টেস্ট করতে হবে কোনটা হয়, ঠিক আছে। তো tan 15 ডিগ্রি আমরা একটু চেক করব, ট্যান আর কটটা বেশি চেষ্টা করব চেক করার। 2 - √3, এই যে tan 15 আসছে, 2 - √3, tan 75, tan 75 যদি আমরা চেক করি তাহলে এইটা চলে আসে 2 + √3, তাইলে এটা হবে। তো মনে রাখবা এই ট্যান থেকে সবসময় ম্যাক্সিমাম টাইমে ট্যানই আসে, ঠিক আছে। এজন্য এই কস সাইনের অপশনগুলো আর টেস্ট করার দরকার নাই। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই যে সাইন থেটা সমান 1/3 দিয়ে আছে, তাহলে এখান থেকে থেটা সমান আমি বলতে পারি sin 1/3। কিন্তু আমার লাগবে কার? sin 3 থেটা। তাহলে sin 3 থেটারে আমরা এইভাবে লিখতে পারি না ক্যালকুলেটরে? sin 3 sin 1/3। এই যে থেটার ভ্যালুটা আমরা বসাই দিলাম, sin 3 sin 1/3। ব্র্যাকেট গুলো একটু ঠিকঠাক ক্লোজ করবা, দুইটা ব্র্যাকেট ক্লোজ হবে। আহ, তাইলে এটা চলে আসবে 23/27, গ নম্বর, একদমই সোজা। পরেরটাও আমরা চেক করতে পারি, 20 নাম্বার, একদম এইভাবে। তাহলে এটারে আমরা ক্যালকুলেটরে কিভাবে বসাবো আমি একটু বলে দিই। এটারে আমরা 2 sin π/, যেহেতু আমাদের পাই তো আমরা ক্যালকুলেটরে ইউজ করতে পারবো না, পাই তো আমরা বসাইতে পারবো না, তাইলে আচ্ছা 4 আমার এখানে 4 হবে। তাহলে এটা হবে, পাই তো বসাইতে পারবো না, তো এটারে আমরা 180/24 তার স্কোয়ার বসাই দেবো, ঠিক আছে, এইভাবে 180/24। আর মুট কিন্তু ডিগ্রিতে থাকা লাগবে অবশ্যই, ঠিক আছে। আর তোমরা ডিগ্রিতে রাখবা, রেডিয়ানে ঝামেলায় যাবা না, সেটাই সবচেয়ে ভালো হয়। তাহলে এটা চলে আসে 0.72, 0.72। এখন আবার এইটার ভিতরে আমাদের অপশন টেস্ট করে দেখতে হবে যে কোনটা আসে, ঠিক আছে। তো এটা একবার উঠাবা, তারপরে খালি প্লাস মাইনাস চেঞ্জ করবা ক্যালকুলেটরে, এই যে প্লাসটা মুছে দিয়ে এই জায়গায় মাইনাস দিয়ে দিবা, এরকম, ঠিক আছে। তাহলে প্রথমটা 0.26 আছে, এটা আছে 0.26, তাহলে পরেরটাই সবগুলো প্লাস, তাহলে ওই মাইনাসটা মুছে দিয়ে খালি তোমরা কি করে দিবা? প্লাস দিবা। আমার কাছে ক্যালকুলেটর থাকলে আমি দেখাইতে পারতাম, মাইনাসটা মুছে দিয়ে খালি প্লাস দিয়ে দিবা। তাহলে এটা চলে আসে 1.98। আমি যদি এই মাইনাসের জায়গায় খালি প্লাস দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায়। আবার সবগুলো মাইনাস দিয়ে ট্রাই করতে হবে, তাহলে আমি সবগুলো মাইনাস দিই, জাস্ট মাইনাস দিয়ে দেব, আমি ব্যাক স্পেস দিয়ে মাইনাস দিয়ে দেব। এই যে মাইনাস দিলে এটা 1.21 চলে আসতেছে, 1.21। তাহলে আমাদের এটা উত্তর ছিল কত? 0.72। তার মানে কিন্তু একটাও মেলে না, তার মানে অবশ্যই কোনটা হবে এখন? লাস্টেড, তাই তো। তাও আমি আর একবার চেক করে দেখি, 2, তাহলে প্লাস হবে, 2 প্লাস প্লাস। অদ্ভুত, একটাও তো মিললো না, আমাদের কি মানে ভুল হইলো? আচ্ছা, মেলার কথা তোমরা একটু ক্যালকুলেটরে করো, আমার হয়তো ভুল হচ্ছে, আমি তাড়াহুড়া করে করতেছি, ঠিক আছে। তোমরা একটু চেক করে দেখো। আচ্ছা, আমরা 21 নাম্বারটা ট্রাই করি। tan 4 থেটা আছে, তাহলে tan 2 ইন্টু কত বলতে পারি? 2 থেটা। তাহলে ট্যানের সূত্র কি? উপরে 2 tan থেটা বা tan a, এই যে এটারে আমি এ মনে করতেছি, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এটা হলো আমাদের এ, এসে। তাহলে আমি বলতে পারি tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 - tan² tan² a মানে 2 থেটা। তাহলে এটার সাথে মেলে কোনটা? এই যে দেখো, প্রথমটা। ওকে, খ নাম্বারটা। 22 নাম্বার কি বলতেছে? ডাইরেক্ট সূত্র জিজ্ঞেস করছে যে কোনটা কোনটা সূত্র। তো প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা ঠিক আছে কিনা বলতে পারতেছি না।
দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা ঠিক আছে কিনা আমি বলতে পারতেছি না, এটা আমাদের একটু চেক করে দেখা লাগবে। কিভাবে চেক করব? এই যে এটাতে আমরা সাইন কজে ভেঙে দিই, দেখা যাক কি আসে। ঠিক আছে, তাহলে এটারে 1 মাইনাস আমরা বলতে পারি সাইন স্কোয়ার থেটা আর বাই কজ স্কোয়ার থেটা ডিভাইডেড বাই নিচেই 1 প্লাস সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা। ওকে, তাহলে কজ স্কোয়ার থেটা লসাগু নিলে উপরে থাকে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর নিচেই থাকে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তো কস টু থেটাই চলে আসলো আবার। ঠিক আছে, এটা মনে হয় হয় না। ঠিক আছে, তাইলে এটা উল্টা করতে হবে, এটারে চেক করে দেখি আমরা। ঠিক আছে, আমি এইটারই চেক করি যা দেওয়া আছে, দেখি এখান থেকে কস টু থেটা পাওয়া যায় কিনা। আমি একটু মুছে দিই, এটা থেকেই আমরা চেক করার চেষ্টা করি। দেখো, তাহলে এটারে যদি ভাঙি আমরা, তাহলে কট স্কোয়ার থেটারে আমরা বলতে পারি কজ স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই সাইন স্কোয়ার থেটা, তাই না? আচ্ছা, হয় তো মনে হয়, হ্যাঁ হয়, তার মানে সঠিক। এই যে দেখো, উপরে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা থাকে, আর এই সাইন স্কোয়ার কি কাটা। ওকে, তাইলে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে আবার কি, এই যে প্রথমটা দেখছো কস টু থেটা, তার মানে সবগুলাই সঠিক। পরেরটা কি আছে, 1 প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু সাইন থেটা। এগুলো আমরা অপশন টেস্ট করতে পারি, থেটার যে কোনো একটা ভ্যালু নিয়ে, জিরো বাদে যে কোনো ভ্যালু নিবা। ঠিক আছে, 45 নিয়ে টেস্ট করতে পারো। আর আমি যদি ভেঙে বলি, তাহলে 1 প্লাস কস থেটা, এটারে আমি 1 প্লাস কস 2 ইন্টু থেটা বাই 2 কল্পনা করতে পারি কস 2 এর সূত্র বসানোর জন্য, আর নিচেই সাইন 2 ইন্টু থেটা বাই 2 কল্পনা করতে পারি। যারা ইন্টিগ্রেশন করছো, ডিফারেন্সিয়েশন করছো, তাকে জানার কথা। তাহলে উপরে চলে আসলো 2 কজ স্কোয়ার থেটা বাই 2, আর নিচে আমরা জানি সাইন 2 এর সূত্র 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। তাহলে এই যে 2 2 কাটা, একটা কস কস কাটা, তাহলে উপরে একটা কস থাকে নিচে সাইন থাকে, তাহলে কট থেটা বাই 2 হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো 24 নাম্বার, এগুলো সূত্র, আমাদের ক্ষেত্রফলের সূত্র আমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমরা কিভাবে বলতে পারি, আর এগুলো একটু মুখস্থ করবা। ঠিক আছে, আমার ওইভাবে মনে নেই, আমার মনে হয় 4r বাই এবিসি হওয়ার কথা, আমি যতদূর জানি। ঠিক আছে, 4r বাই এবিসি হওয়ার কথা, তারপরেও তোমরা একটু মুখস্থ রাখবা, আমার সূত্র মুখস্থ থাকে না অতটা। দেখো 25 নাম্বারটা খেয়াল করো, একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ এত এত এত, স্থূল কোণটার পরিমাণ কত? স্থূল কোণ ভালো করে বুঝতে হবে, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। আমি ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এ বি সি। তাহলে এর ভিতরে সবচেয়ে বড় বাহু সি, তাহলে এই সি বাহুর বিপরীত কোণ যে সি, সেটাই হবে সবচেয়ে বড়। তাইলে আমরা কস সি সূত্র বসাই দেব, কস সি, সি সবচেয়ে বড়। তাহলে কস সি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে আমরা একটু ভ্যালু বসাই দিই। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, 4 এর স্কোয়ার 16 প্লাস 36 বিয়োগ 64 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 6। এটা একটু ক্যালকুলেট করি আমরা। আর এটা অবশ্য আহা একটা শর্টকাট ছিল, আমি আগেই বলতে পারতাম। ব্র্যাকেট দিবা, নিচে ব্র্যাকেট না দিলে জীবনেও সঠিক উত্তর আসবে না। ঠিক আছে, নিচে ব্র্যাকেট দিবা। দেখো এটা শর্টকাট হলো কি, দেখো এই সবগুলো স্থূলকোণ, এটাই একমাত্র, এই সরি এই সবগুলো সূক্ষ্মকোণ, এইটাই একমাত্র স্থূলকোণ, কারণ এটা মাইনাস আছে। ঠিক আছে, আর স্থূলকোণে অবশ্যই থেটার ভ্যালুটা কি হবে, মাইনাস হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, স্থূলকোণের ক্ষেত্রে কারণ কি, কারণ এই যে কস থেটা স্থূলকোণ, তার মানে কি 90 ডিগ্রির বেশি, আর 90 ডিগ্রির বেশি হইলেই দেখো সাইনের কোয়াড্রান্টে চলে গেল, তার মানে কজের মান মাইনাস হয়ে যায়। এটা শর্টকাটে করা যায় তো, এই হলো শর্টকাট। 26 নম্বর খেয়াল করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি কিন্তু যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি, হাফ এ বি সাইন সি। এই যে এটা হলো এ, আমরা জানি এটা হলো, এটা তো সি, আচ্ছা হাফ এ সি সাইন বি হবে সূত্রটা, মানে যে দুই বাহু হবে হাফ এ সি সাইন বি, যে দুইটা বাহু হবে তাদের মধ্যবর্তী কোণ হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বসাই হাফ ইন্টু 3 ইন্টু 4 সাইন 30 ডিগ্রি, এটা ক্যালকুলেটার ডাইরেক্ট যদি বসাই দিই, তাহলে দেখো এটা চলে আসবে 3 একক। ওকে, 27 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab, এটা একদমই সোজা।
আমি এটারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই 2ab রে যদি আমি এই পাশে ভাগে নিয়ে চলে আসি, তাহলে ওই পাশে কত থেকে যাই 1। অনেক সময় কিন্তু 1 থাকবে না, এখানে শুধু ab থাকতে পারে, 3ab থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এই টুকরে কিন্তু আমি সূত্র লিখে ফেলতে পারি। এটা কার সূত্র? cos c এর সূত্র। এই যে উপরে লিখছি দেখো, এই যে cos c এর সূত্র দেখা যায়, এই যে cos c এর সূত্র। তাহলে cos c লিখতে পারি ওই জায়গায়। তাহলে cos c ইজ ইকুয়াল টু 1, তাহলে c ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1। তার মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান 1। আচ্ছা, পরেরটা খেয়াল করো, পরেরটা একই জিনিস, ক্ষেত্রফল। আগে যেটা করলাম যে এ বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। ক্যালকুলেটারে বসাই দাও, হাফ এ মানে 2 আর সাইন 60 ডিগ্রি মানে √3/2 উত্তর। তারপরে খেয়াল করো 29 নাম্বার, বি কোণ দেওয়া আছে, সি কোণ দেওয়া আছে, বি বাহু দেওয়া আছে, সি বাহু লাগবে। তাহলে আমরা কিন্তু তখন বাহু আর কোণের অনুপাত বলতে পারি কিভাবে? বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে এখান থেকে আমি সি সমান কি বলতে পারি? বি সাইন সি বাই সাইন বি বলা যায়। তাইলে বি সাইন সি, সাইন সি মানে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি, ডিভাইডেড বাই সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর বির মানও বসাই দিতে পারো এখানে 3√3। তাইলে এটা তুমি ক্যালকুলেটরে সরাসরি বসাই দাও, তাহলে দেখো কত চলে আসে। আচ্ছা আচ্ছা, তো 30 নাম্বারটা খেয়াল করি। একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 6, 8 আর হলো 10। এই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে পরিব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, তো আমরা একটা কোণ বের করি, তাইলে আমাদের সুবিধা হবে। তাইলে আমরা cos b দিলাম, cos b সমান হলো a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা একটু মানগুলো বসাই, কত কত আসে দেখি। তাইলে এটা হইলো আমাদের a, এটা b, এটা c। তাইলে আমরা দেখতেছি 36 প্লাস 100 বিয়োগ 64, আর নিচে হইল 2ac, তার মানে 120, নিচে 120। তাহলে এখান থেকে আমাদের বি বের করতে হবে। বি সমান কজ ইনভার্স অ্যান্সার, বি সমান কজ ইনভার্স অ্যান্সার। তাহলে এটা চলে আসে 53 দশমিক সামথিং, ঠিক আছে, 53.1। তা আমরা এখানে সূত্র বসাইতে পারি যে বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু 2r। তাহলে এখান থেকে আর সমান সমান আমরা বলতে পারি বি বাই 2 সাইন বি, 2 সাইন বি। তাহলে এখানে বি এর ভ্যালু হইলো 8 আর 2 সাইন বি মানে হলো ওই যে আমরা যেটা অ্যান্সার বের করছি, বেশ বসাই দিই, ঠিক আছে। তাহলে দেখা যাক কত আসে, 5 চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হলো ঘ নাম্বার। আচ্ছা, এরপর এটা পারবা আশা করি। এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে পারি, পরিব্যাসার্ধ, তাইলে এটা হয়ে যাবে ব্যাস, ঠিক আছে। ওটার দ্বিগুণ করলে ব্যাস হয়ে যাবে, এটার করলাম না। পরেরটা দেখো, সরাসরি সূত্র জিজ্ঞেস করছে, ঠিক আছে। এই যে দেখো এ বি সি দেওয়া আছে, বলতেছে 5 প্লাস 4 cos a ইজ ইকুয়াল টু 3 cos b, মানে আমার cos এর ভ্যালু লাগবে আর cos b এর ভ্যালু লাগবে। তারপরে এখানে আমরা বসাই দিতে পারবো, বসাই দিলে দেখতে হবে যে এটা স্যাটিসফাই করে কিনা। একটু বড় হয়ে যাবে, কিন্তু এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো সূত্র, এগুলো দেখবা যে এগুলো ঠিক হয় কিনা। এরপর এটা দেখি, এটাও সূত্র, cos এর সূত্র। এই যে বইয়ের সূত্র ভালো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজের যা যা সাংকেতিক চিহ্ন আছে সবগুলোই ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সরাসরি সূত্র চাইছে cos a/2 এর, cos a/2 এর সূত্র হলো s ইন্টু s মাইনাস a বাই বিসি, অর্থাৎ প্রথমটা, ক নাম্বার। এরপরটা দেখো 34, c cos a প্লাস a cos c, এটা ঠিক আছে। এটা ঠিক নাই, এটা ভিতরে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে, ভিতরে হবে মাইনাস, তাইলে ঠিক থাকবে। আর সি ইজ ইকুয়াল টু 2 আর সাইন সি, এটাও কিন্তু ঠিক আছে, তাইলে 1 ও 3। এরপরে কি বলতেছে দেখো, বাহু কোণের সম্পর্ক কোনটা সঠিক? তাইলে এটা হইলো আমাদের এ, আমরা জানি এটা আমাদের বি, এটা হইলো আমাদের সি। তাহলে আমাদের প্রথমে এ আর সি এর সম্পর্ক, ও সবগুলোতে এ আর সি এর সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে দেখো এ মানে কত? এ মানে 6 আর সি মানে কত?
সি মানে 3, তাহলে কাটাকাটি করলে 2, তাহলে সাইন এ সমান হবে 2 সাইন সি, সাইন এ সমান 2 সাইন সি প্রথমটা। আচ্ছা, এইখান থেকে আমাদের cos b এর ভ্যালু বের করতে বলছে, কার ভ্যালু? cos b। তাহলে cos b এর সূত্র আমরা বসাই দিই এখানে। cos b এর সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। আমরা মানগুলো বসাই দেবো। a স্কয়ার মানে 36, c স্কয়ার মানে 9 মাইনাস b স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 2ac, তার মানে 2 ইন্টু 318। এটা ক্যালকুলেটরে বসাই দেব, তাহলে এটা চলে আসবে 29/36, গ নাম্বার। আচ্ছা, এরপরে এটা আমরা অপশন টেস্ট করব, এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিই, তাইলেই দেখা যাবে কত চলে আসে। সাইন 65 কস 65, তাহলে এটা চলে আসে 1.32, 1.32। তো এটা একটু জেনারেল নলেজের সাহায্যে এটা করে ফেলা যায়, ঠিক আছে। আমরা এইটা বসানোর চেষ্টা করি ক্যালকুলেটর, দেখা যাক হয় কিনা। √2 cos 20 ডিগ্রি, তাহলে এই যে দেখো এটাই কিন্তু 1.32। এখন আমি কি করে বুঝলাম এটাই হবে? কারণ দেখো সাইন 20 ডিগ্রির মান 0 পয়েন্ট সামথিং, মানে এটা জিরোর কাছাকাছি। সাইন 40 ডিগ্রির মানও ওইরকম, মানে দশমিকে, কাজে এইগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম। হইতে হইতে পারে কজ হইতে পারে, যেহেতু কজের এটা বড় মান এই জন্য আমি এটা আগে দেখছি, তারপরে না হইলে এটা চেক করতাম। তারপরে দেখো tan আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 7, 4 সাইন আলফা 3 কজ আলফা। তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালুটা একটু বের করা দেখাই দিই। দেখো tan আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 7, তাহলে শুধু আলফা বাই 2 যদি বলি তাহলে tan ইনভার্স অফ 7। তো এখান থেকে আমরা যদি আলফা বলি তাহলে 2 tan ইনভার্স অফ 7। ওকে, তো এই রাশিতে আমরা পুরোটাই এই মানটা বসাই দেব কিভাবে? 4, তাহলে 2 সাইন ইনভার্স 7 মাইনাস 3 কজ, ও সরি এখানে সাইন আছে, 4 সাইন, ঠিক আছে, 4 সাইন আলফা, এই যে আলফার ভ্যালু বসাই দিলাম, আবার 3 কজ, এখানে আলফার ভ্যালু বসাবো 2 tan ইনভার্স অফ 7। তাহলে এটা ক্যালকুলেটরে তুমি ডাইরেক্ট বসাই দাও, ডাইরেক্ট মান চলে আসবে। দেখো কত আসে, ব্র্যাকেট গুলো একটু ঠিকঠাক ভাবে দিবা, মাইনাস দিয়ে তারপরে 3 cos 2 tan ইনভার্স অফ 7। এটার ভ্যালু চলে আসে 4। ওকে, আচ্ছা, বলতেছে এবিসি এর পরিবেশার্ধ 10 একক, অর্থাৎ আর এর ভ্যালু 10। এখন বলতেছে সি ইজ ইকুয়াল টু 10√3। এখন চাইলে আমাদের চাইছে হচ্ছে সি কোণের মান কত, তাইলে আমরা বলতে পারি সি বাই সাইন সি সমান কত? 2r। তাহলে আমাদের সি কোণের মান লাগবে, তাহলে সাইন সি সমান বলতে পারি কত? সি বাই 2r। তাহলে সি মানে 10√3, আর নিচে হইলো কি পরিবেশার্ধ 2 ইন্টু 10 আর এর মান, তাহলে 10 10 কাটা, √3/2। সাইন কত ডিগ্রির মান? √3/2 60 ডিগ্রির মান। আচ্ছা, এইটা দেখো, এটা অলরেডি আমরা করছি। এটা কার সূত্র? এটা cos 2 এর সূত্র, cos 2 এ, ঠিক আছে, মাইনাস cos, ও মাইনাস cos থেকে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, মাইনাস সাইন 2x হবে। এটাও আমরা কি করব? ক্যালকুলেটরে বসাই দিব, সাইন 20 cos 20, তাহলে এটা চলে আসবে 1.28, 1.28। তাহলে এখানেও মনে রাখবা, অনেক চেয়ে বেশি বেশি ভ্যালু হইলে আমরা আগে কসটা চেক করব, ঠিক আছে, কস চেক কর, আর কসের দুইটা অপশন একই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, বসাই দেওয়া যাক। √2 cos, এখানে মনে হয় 75 হবে বা 65 হবে এরকম কিছু। আচ্ছা, তাহলে এটা 1.28 চলে আসছে। দেখছো, কজেরটাই হবে সবসময়, এখানে হয়তো 65 হবে, এরা অপশনে ভুল করছে, দুইটা 65 হবে। আচ্ছা, এরপরটা বলছে 42 নম্বর, এ বি দেওয়া আছে। এ বি মানে কোন বাহু? সি বাহু। এসি মানে বি বাহু, আর কোন বি এসি মানে এ কোন 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা ক্ষেত্রফল জানি হাফ বিসি সাইন এ, হাফ বিসি সাইন এ, তাহলে হাফ বিসি তার মানে 6 ইন্টু 8, আর সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তো দেখা যাচ্ছে উত্তরে কিন্তু √3 থাকবে, হয় এটা অথবা এটা হবে। তাহলে ক্যালকুলেটরে বসাই দিলে 12√3 এটা হবে।
আচ্ছা, এরপরটা যদি আমরা চিন্তা করি, এন একটা পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি সঠিক? একদম সোজা, এন এর যে কোনো একটা ভ্যালু ধরে নাও। এন এর ভ্যালু আমি সহজ ভ্যালু ধরবো কত? 0। এন এর ভ্যালু 0 ধরলে 2n পাই এর ভ্যালু 0। আবার এখানে এন এর ভ্যালু ধরলে -1/0 মানে 1, তাহলে sin π/6 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ। এরপরে দেখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম কাড়াক প্রশ্ন, ভালো করে মনে রাখবা, বিশাল ইম্পর্টেন্ট। বারবার বলি এটা, দেখো sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রিরে আমি 2 × 10 ডিগ্রি লিখলাম কেন? কারণ আমরা 10 ডিগ্রির মান জানি। তো sin 2a তার মানে 2 sin a cos, তাইলে 2 sin 10 ডিগ্রি, sin 10 ডিগ্রিরে আমি আবার কত বলতে পারি? p। আর cos 10 ডিগ্রিরে আমি 1 - sin স্কয়ার কত ডিগ্রি লিখতে পারি? 10 ডিগ্রি। তাহলে 2p আর নিচে রুট ওভার 1 - p স্কয়ার, তাহলে 2p 1 - p স্কয়ার, খ নম্বর। এরপরটা দেখো, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসানো যায়, 45 নম্বর। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, যে কোনো একটা মান চলে আসবে এইখানে। আচ্ছা, এটা চলে আসবে 2 - √3/2, প্রথমটা। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, সূত্র জিজ্ঞেস করছে, সাইনের সূত্র কত? ঠিক আছে, এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে, ত্রিকোণমিতি অধ্যায়ে সূত্র অনেক বেশি জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে আমাদের সাইন এ এর ভ্যালু চাইছে, তাহলে আমরা যদি সাইন এ এর ভ্যালু দেখি, তোমরা একটু খুঁজে নিও, ঠিক আছে, কষ্ট করে। আচ্ছা, 2del/BC হবে, ঠিক আছে, 2delta/BC। আচ্ছা, 47 নাম্বারটা খেয়াল করো, দেখো এটা একদম মুখস্থ অঙ্ক, উদাহরণে আছে তোমাদের ম্যাক্সিমাম বইয়ের, অক্ষরপত্র বইয়ের উদাহরণেও আছে লাস্টের অধ্যায়ে। দেখো এ কোণের মান কত? এ কোণের মান আমরা জানি, এই ত্রিভুজটা, অনেক সময় জিজ্ঞেস করে যে এটা হইলে ত্রিভুজটা কেমন? ত্রিভুজ হবে সমকোণী, আর কোণ হবে কি? সমকোণ। ঠিক আছে, ও আমাদের কোণ এ জিজ্ঞেস করছে। আচ্ছা, কোণ এ জিজ্ঞেস করছে, কোণ এ, তাইলে কি হবে এটা কেমনে বলি? এখান থেকে তো আমরা সি এর ভ্যালু জানি π/2 হয়, এই ম্যাথটা কিন্তু মুখস্থ করে রাখবা। ঠিক আছে, সি এর ভ্যালু π/2 হয়। আমার মনে হয় এদের প্রিন্টিং মিস্টেক, এটা এ এর ভ্যালু কত হয় তা তো আমরা জানি না। এর ভ্যালু π/4 হইতে পারে, π/6 হইতে পারে, π/3 হইতে পারে, কিন্তু সি π/2 এটা শিওর। আচ্ছা, এরপরটা খেয়াল করো, সাইন tan π/8, এটা বসাই দাও ক্যালকুলেটরে, পায়ের জায়গায় খালি 180 বসাবা, তাহলে tan 180/8, তাহলে এটা চলে আসতেছে 0.414। 0.414, কোনটা 0.414 এর মান বলো তো? এই যে খ নম্বর, তুমি ক্যালকুলেটরে বসাই দাও, এটাই চলে আসবে। কারণ আমার কিন্তু মান মুখস্থ আছে, √2 সমান 1.414, তার মানে এখান থেকে -1 করে দিলে 4142। ওকে, আচ্ছা, cos 2a সমান 3/5, cos 2a সমান 3/5, তাহলে এখান থেকে আমি যদি 2 এর ভ্যালু বের করি, তাহলে cos ইনভার্স কত বলতে পারি? 3/5। আবার এর ভ্যালু যদি বের করি, তাহলে হাফ cos ইনভার্স 3/5, তাহলে আমি সাইন এর ভ্যালু লাগবে, তাহলে আমি বসাবো সাইন হাফ cos ইনভার্স 3/5। ওকে, ক্যালকুলেটরে এটা বসাই দিলে দেখো মান চলে আসবে। এটা 0.447 আসে, 0.447। এবার আমাদের এর ভিতরে চেক করতে হবে কোনটা 0.447 আছে, তো চেক করবা। আবার এটা আমরা সূত্র দিয়েও করতে পারতাম। ঠিক আছে, সূত্র দিয়ে কিভাবে করতে পারতাম এটাও আমি দেখাই দিই, যেহেতু এটা ক্যালকুলেটারে ডাইরেক্ট এক্সাক্ট মান আসে না, সূত্র দিয়েও আমি দেখাই দিই। দেখো, আমি যদি এখানে জাস্ট 1 + cos 2a দিয়ে দিই, বা 1 - cos 2a দিয়ে দিই, 1 - আচ্ছা 1 - তো দেওয়া যাবে না, কারণ cos 2a তো প্লাসে আছে। আচ্ছা, তাহলে আমি উল্টা পাশে নিই। ঠিক আছে, তাইলে cos 2 এর ওই পাশে নিলাম, তাইলে আমি যদি এরকম লিখি, আচ্ছা 1 - cos 2a লিখি, তাহলে 1 - cos 2a সমান আমি লিখতে পারি যে 1 - 3/5। ঠিক আছে, দুইটারে আমি 1 থেকে মাইনাস দিলাম। আচ্ছা, তাহলে 1 - cos 2a মানে 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু
তাহলে এটা চলে আসে 2/5। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে সাইন স্কোয়ার এ সমান 2 বাই কত 10, তার মানে 1/5। 1/5, তাহলে রুট করলে 1/5 এভাবেও করা যায়, মান দিয়েও করা যায়। আচ্ছা, এই যে এখানে আমরা নর্মালি উপরে সাইন সি প্লাস সাইন ডি, নিচে কস সি প্লাস কস ডি, এই সূত্র বসাই করতে পারি। আবার চাইলে এর যে কোনো একটা ভ্যালু বসাইও করতে পারি, 0 ডিগ্রি বসাইতে পারি, 30 ডিগ্রি বসাইতে পারি, শুদ্ধি পরীক্ষাও করতে পারি। তুমি যেভাবে কমফোর্ট ফিল করো, তাড়াতাড়ি হয় সেইভাবে করো। আচ্ছা, এটা অলরেডি আমরা করছি, এটা অলরেডি আমরা করছিলাম। আচ্ছা, এরপরে এটা আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিব, একদম হুবহু যেভাবে আছে এইভাবে বসাই দিব, ঠিক আছে। তাইলে এর মান সম্ভবত 2 আসবে, এর মান চলে আসবে 2, ঠিক আছে। বসাই দাও, আবার এটা জানা বোঝা যায়, ঠিক আছে। কিভাবে দেখো, উপরে tan cot 54 আর নিচেও tan 36, এই দুটার ভ্যালু কিন্তু 1, মানে এই দুটারে আমরা কাটাকাটি করলে 1 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 + 1 2 হয়ে যায়, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে বসাই দিও, চলে আসবে। আচ্ছা, এরপরে এটা চিন্তা করো। আচ্ছা, এটা ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, আগে আসতো, 22-এ আসছে আবার। দেখো, cos থিটা সমান হাফ a প্লাস এ, ঠিক আছে। cos 3 থিটা সমান কত, তাহলে আমাদের cos 3 এর সূত্র বসাইতে হবে। তাহলে cos 3 এর সূত্র কি, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা cos 3 এ সমান আমরা বলতে পারি 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, ঠিক আছে। তাহলে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তার মানে এটারে কিউব করা লাগবে, ঠিক আছে। কিউব করো, 3 cos থিটা করো, একটু বড় অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এগুলো যেগুলো ক্যালকুলেট আর আর আমি করতেছি না, ক্যালকুলেটরে যেগুলো করা যায় এটা করা যায়, এটাও করা যায়। আর এটা এটা দেখা যাচ্ছে কোন কোয়াড্রান্টে, থার্ড কোয়াড্রান্টে। থার্ড কোয়াড্রান্টে সেকের মান কি মাইনাস, মাইনাসে দুইটা আছে। তো এখানে আমাদের সেকের ক্ষেত্রে আমরা জানি যে নিচে থাকবে কি, ভূমি থাকবে নিচেই, তাহলে এই যে 3 থাকবে নিচেই, তার মানে এইটা। আচ্ছা, এটাও ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে। থিটা সমান tan ইনভার্স কত, হাফ। তাইলে এই যে সাইন 2 ইন্টু tan ইনভার্স অফ কত বলতে পারি, হাফ, ঠিক আছে। তাইলে হয়ে গেল, যা আসবে তাই। আচ্ছা, এগুলো মোটামুটি করা যায়। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে 59, এটা আমি অলরেডি ইম্পর্টেন্ট বলছি। দেখো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সি এটারে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটারে আমি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি এ বলতে পারি। তাহলে এই পাশে কত থাকে তখন, 1, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী এখানে কত থাকা লাগবে, 2, তাহলে এই পাশেও একটা 2 চলে আসবে। তাহলে এটা কার সূত্র, এটা cos b সূত্র। তাহলে cos b সমান হাফ, তাহলে b এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে সূত্র জিজ্ঞেস করছে, এগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারবো সবই, এখানে ইম্পর্টেন্ট কিছু নয়। সূত্র সূত্র জিজ্ঞেস করছে। আচ্ছা, এগুলো সবই আগে করা মোটামুটি। আচ্ছা, এখানে এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতেছি, কোন এ কোন বি কোন সি এর অনুপাত 1:2:3 যদি হয়, তাহলে এ বি সি এর অনুপাত কত, তাই জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমাদের কোনগুলো আগে বের করতে হবে, ঠিক আছে। এই যে এ কোণ যদি আমি এক্স ধরি, তাহলে বি কোণ হয়ে যাবে 2x, সি কোণ হয়ে যাবে কত 3x, কারণ এই যে 1:2:3 বলছে। আবার এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে 6x সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি, কি বলতেছি আন্দাজে। তাহলে x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ বি সি এর অনুপাত, তাহলে দেখো এ বি সি এর অনুপাত কি আসে, আমরা জানি a বাই সাইন এ সমান b বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তো এটারে অনুপাত আকারে লিখলে, এ বি সি রে অনুপাত আকারে লিখলে এটার অনুপাত হয়ে যায় সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। তো আমরা ক্যালকুলেটরে বসাই দিব, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেটরে বসাই দিব যে সাইন কত ডিগ্রি। আচ্ছা, আমরা এখানেই করি, সাইন 30, তারপরে সাইন 60, তারপরে সাইন 90। তাহলে সাইন 30 মান হাফ √3/2, আর এটার ভ্যালু হইলো 1, তাহলে 2 দ্বারা সবাইরে গুণ করলে 1√3 2, 1√3 2, 1√3 2। আচ্ছা, এরপরে এগুলো ক্যালকুলেটরে করা যায়, এগুলো খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, এগুলো মোটামুটি করতে পারবা। আচ্ছা, এই সহজ প্রশ্ন আসছে, এরপরে আমরা দেখি এই যে cosec b প্লাস সি। তাহলে cosec b প্লাস সি, দেখো b প্লাস সি সমান আমরা কত বলতে পারি,
3π/2 মাইনাস এ। তা π/2 যেহেতু আছে, কসেক কিসে পরিণত হয়ে যাবে? সেকে পরিণত হয়ে যাবে। এখন কথা হলো প্লাস হবে না মাইনাস হবে? 3π/2 মাইনাস এই যে 3π/2 মাইনাস মানে এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে এই যে কোসেকের মান কি মাইনাস, মাইনাস সেকে আসবে। আচ্ছা এগুলো সহজ, এগুলো পারবা সবই, না পারার মতো কিছু দেখতেছি না, সব সূত্র বসাই দিলেই মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা এগুলো পারার কথা সবই, এখানে না পারার মতো কিছু নাই। আচ্ছা এখানে নিচে এই যে এটা আছে tan 2 থেটা, tan θ, এটা বইয়ের অঙ্ক, এটারে আমরা sin 2 থেটা বাই বলতে পারি কি cos 2 থেটা মাইনাস sin 2 থেটা বাই cos 2 থেটা, ঠিক আছে। এইভাবেও করতে পারি, তাহলে এখানে আমরা লসাগু করে এভাবেও করতে পারি। আবার আর অন্যভাবেও করা যায়, কিভাবে করা যায়? শুদ্ধি পরীক্ষা করা যায়। এই যে থেটার ভ্যালু যে কোনো একটা নিয়ে নাও, থেটার ভ্যালু 30 নিয়ে নাও, 30 নিয়ে তুমি টেস্ট করো, ঠিক আছে, এভাবেও করা যায়। আচ্ছা তাইলে আশা করা যায় যে ত্রিকোণমিতির এমসিকিউ গুলো তোমরা পারবা, ঠিক আছে। এখানে আসলে অ্যাকচুয়াল অত বেশি কঠিন কিছু নাই, কয়েকটা ছিল এই বারবার রিপিট হয়েছে, এই যে এটা অনেকবার করছি, এটা অনেকবার করা হয়েছে, বারবার রিপিট হয়েছে অনেকবার। আচ্ছা cos b মাইনাস এ, এটা কোনো প্রশ্ন হইলো? cos -15 ডিগ্রি, ঠিক আছে, তাহলে -15 ডিগ্রি ক্যালকুলেটরে বসাই দাও, যা আসবে তাই। আচ্ছা এগুলো দেখা যাচ্ছে সবই আগে করা, ঠিক আছে। এই যে tan 5 ডিগ্রি, আমরা কিন্তু 10 আর 20 ডিগ্রি দিয়ে করছি, ঠিক আছে। তো এটার উত্তর কিন্তু মুখস্থ উত্তর 2p√1 - p², এটা মুখস্থ উত্তর যদি একটা একটা কোণের দ্বিগুণ হয়। সহজ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা সবই করা এখানে মোটামুটি। আচ্ছা ও আচ্ছা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই যে বাহুগুলোর অনুপাত, এটাও কিন্তু অলরেডি করছে, এই যে দেখো খেয়াল করো, বিসি মানে কিন্তু এ, সি এ মানে বি, আর এটা হলো সি, তাহলে এটার অনুপাত হবে সাইন এ সাইন বি সাইন সি, অনুপাত হয়ে যাবে। তাহলে এই যে দেখো সাইন এ, সাইন এ মানে এই যে সাইন এ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন বি, বি মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি, সাইন সি তাহলে অবশ্যই কত হবে? 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা যদি মান বসাই দিই 1/2 √3/2, 2 দ্বারা গুণ করলে 2 1 √3, 2 1 √3 কই আছে? কতে, একদমই সোজা। আবার এই যে দেখো একই সেম প্রশ্ন আবার, যে বি সমান এক্স, বি মানে কত ডিগ্রি? সাইন বি মানে সাইন 30 ডিগ্রি, সাইন সি বের করা লাগবে, সি মানে কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি, তাহলে এটা, তাহলে এটা তো 2x√1 - x² হবে, 2x√1 - x² কিন্তু কি করলো এরা? সির ভ্যালু কত ডিগ্রি? হ্যাঁ সি তো 60, এটা যদি 30 হয়। আচ্ছা আমার মনে হয় এখানে এদের অপশনে ভুল আছে, ঠিক আছে, 2x√1 - x² হবে। আচ্ছা আচ্ছা এখানে √1 - x² দিয়ে রাখছে দেখতেছি, কিন্তু আসলে এটা হওয়ার কথা না, ঠিক আছে। কারণ তুমি যদি √1 - x² দাও, তার মানে সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি মানে কি হয়ে যায়? কজ স্কোয়ার বি, তার মানে কজ বি, কজ বি তার মানে সাইন, সাইন সি এর মান কত? সাইন সি মানে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 30 ডিগ্রি। আচ্ছা এটাও হয়, সরি এটাও হয়, এটাও হয়, ঠিক আছে, এটাও সঠিক, এভাবে করলে এটাও সঠিক, ঠিক আছে, এদের ভুল হয় নাই, সবই ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।